উত্তর পূর্ব ভারতের বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত কবীন্দ্র পুরকাস্তের স্মৃতিচারণ সভা বঙ্গভবনে। উত্তর পূর্ব ভারতের বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকাস্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করে পঞ্চভূতে বিলীন হয়েছেন। তার প্রয়াণে সবাই গভীরভাবে শোকাহত। তার স্মৃতির প্রতি যথাযোগ্য শ্রদ্ধা নিবেদন এবং বিদেহী আত্মার সদ্গতি কামনায় বৃহস্পতিবার শিলচর সদরঘাট স্থিত বঙ্গভবনে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ সভা শুরুতে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্টজনেরা। সেই সঙ্গে তার বিদেহী আত্মার চিরশান্তি ও সদ্গতি প্রার্থনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাছাড় জেলা বিজেপি সভাপতি রূপম সাহা। তারপর মন্ত্রী কৌশিক রায়, প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়, বিধায়ক নিহার রঞ্জন দাস, আরএসএস প্রচারক শশীকান্ত চৌথিয়াল, অধ্যক্ষ ডক্টর অপ্রীতম নাগ, নাজমুল হোসেন মজুমদার, মূলচাঁদ বৈদ্য, নারায়ণ চন্দ, উদয় শঙ্কর গোস্বামী, বাসুদেব শর্মা প্রমুখ প্রয়াত নেতা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। শিলচর থেকে শিবাজি ধরের রিপোর্ট, নববার্তা টুডে। তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মম অমৃতম গময় অসতোমা সদ্গময় অসত্য নয় সত্যের পথে নিয়ে চলো। তমসোমা জ্যোতির্গময় তমসা নয় অন্ধকার নয় আলোর পথে নিয়ে চলো। মৃত্যুর্মম অমৃতম গময় মৃত্যু নয় অমৃত লোকে নিয়ে চলো। হে প্রভু, হে পরমেশ্বর, এই প্রার্থনা স্বীকার করো। অসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুর্মম অমৃতম গময়। নির্দেশ আছে যে আপনাকে চাকরি ছাড়তে হবে আর ছেড়ে রাজনীতিতে আসতে হবে, বিধানসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সেই সময় পর্যন্ত কবীন্দ্র পুরকাস্তজি সামাজিক কাজকর্ম থেকে শুরু করে সংঘের কাজকর্ম, শিক্ষকতা, সামাজিক কাজে ব্যস্ত ছিলেন। কিন্তু সেই সময় পরিবারেরও সেই অবস্থা ছিল না যে চাকরি ছাড়ার পর পরিবার চলতে পারে, এরকমও ব্যবস্থা ছিল না। আর এরকমও ছিল না যে চাকরি ছাড়ে বিধানসভায় দাঁড়ালে আমি জিতে যাব, বিধায়ক হয়ে যাব, এরকমও সম্ভাবনা ছিল না, যেটা আজকের দিনে অনেকে আমরা ভাবি। কিন্তু সেই সময় সেই অবস্থায় উনি চাকরি ছাড়লেন, চাকরি ছেড়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। কিন্তু বিধানসভা নির্বাচনে শিলচর আসনে সেই সময় উনি পরাজিত। আর পরাজিত হওয়ার পর যে আবার চাকরিতে ফিরে যাওয়া বা আবার রাজনীতি ছেড়ে দেওয়া, সেই কাজে উনি যাননি। সেই সময় গোলাপ বর্মার নেতৃত্বে আসামে সরকার গঠন হয়। চেষ্টা করলেন যে এই এলাকায় কিছু কাজ করা যায় কিনা, এবং সেই সময় যে রাজনীতি, সেটা আজকের দিনে আমি আর আলোচনা করতে চাইছি না, আপনারা সবাই জানেন। পরবর্তীতে জনতা পার্টি সরকার ভেঙে যায় সমস্ত ভারতবর্ষে। আর ভেঙে যাওয়ার পর 1980 সালে যখন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠার সময় আমার যতটুকু জানা আছে যে দিল্লির ফিরোজ শাহ কোটলায় 4, 5, 6 এপ্রিল এই 3 দিন দিল্লিতে ফিরোজ শাহ কোটলায় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে বিস্তৃতভাবে আলোচনা হয় যে আমরা কি করব। যারা জনসংঘ থেকে জনতা পার্টিতে এসেছিলেন এবং জনতা পার্টির সেই ব্যক্তিরা সবাই মিলে চিন্তা আমরা এগোবো, এবং সেই সময় যখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে আমরা ভারতীয় জনতা পার্টি নামে একটা নতুন রাজনৈতিক দল গঠন হয়। বাজপেয়ীজি সেই দলের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। এবং সেই সময় আমি যতটুকু জানি যে বরাক উপত্যকা থেকে 2জন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। এক ছিলেন কবীন্দ্র পুরকাস্ত আর দ্বিতীয় ব্যক্তি করিমগঞ্জ থেকে
হরিপদ ভট্টাচার্য, হরিপদ দেব, এই দুজন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। আর বাজপেয়ীজি দায়িত্ব নিয়ে উনি মাননীয় কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়কে ডেকে নিয়েছিলেন, ডেকে বলেছিলেন যে আপনি যান, গিয়ে আসামে ভারতীয় জনতা পার্টি কাজকর্ম আরম্ভ করুন। আর যখন উনি গুয়াহাটিতে, সুজা দিল্লি থেকে গুয়াহাটিতে আসেন, এসে অনেকের সঙ্গে আলোচনা করলেন। সেই সময় যারা জনতা পার্টিতে ছিলেন তাদের সঙ্গে অনেকের সঙ্গে আলোচনা করেন। অনেকে সেই সময় আসামে আসাম আন্দোলন চলছিল সেই সময়, আর অনেকে তখন অনীহা প্রকাশ করেছিলেন যে না, এই ভারতীয় জনতা পার্টি, এই দলের কোনো ভবিষ্যৎ নেই, এই দলে আমরা সামিল হব না, এরকম অনেক কথা আমরা শুনতে পেরেছি। কিন্তু দলের কাজ উনি গুয়াহাটিতে অনেকের সঙ্গে আলাপ আলোচনা করলেন। পরবর্তীতে শিলচরে আসেন। শিলচরে এসে দলের কথা, দলের এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করলেন। এবং আমরা জানি যে একমাত্র কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়ের প্রচেষ্টায় ভারতীয় জনতা পার্টি সেই সময় শুধু বরাক উপত্যকা নয়, শুধু আসামে নয়, শুধু উত্তর পূর্বাঞ্চলে নয়, উত্তর পূর্বাঞ্চল সহ বেঙ্গল, উড়িষ্যা নিয়ে যদি ইস্টার্ন ইন্ডিয়াতে যদি প্রথম ভারতীয় জনতা পার্টির কোনো জেলা কমিটি গঠন হয়, সেই প্রথম জেলা কমিটি শিলচর ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটি 1982-তে গঠন হয়েছে। আর সেই যে তারপর থেকে একবার নয়, হাজারো বার উনি গুয়াহাটিতে যান, বিভিন্ন আসামে বিভিন্ন জায়গায় গিয়ে ভারতীয় জনতা পার্টির কাজকে আরম্ভ করেন। আর কবীন্দ্র পুরকায়স্থের মধ্যে সেই একটা গুণ ছিল যে মানুষের তার প্রতি